বলিউড পাড়ায় এখন একটা নাম খুব বেশি উড়ে বেড়াচ্ছে, তৃপ্তি ডিমরি। বলা হচ্ছে ভারতের জাতীয় ক্রাশ আসন এখন এই অভিনেত্রীর দখলে। রাতারাতি খ্যাতির চরম উচ্চতায় পৌঁছে যাওয়া এই অভিনেত্রীকে নিয়ে অনেকেই কৌতূহল, অথচ খ্যাতির আগেও তৃপ্তি ডিমরিকে কেউ খুব বেশি চিনতেনই না। কে এই তৃপ্তি ডিমরি, কিভাবে পেল ন্যাশনাল ক্রাশের তকমা? আজ এই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। 1994 সালে 23শে ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে জন্ম। লেখাপড়া শেষ করেছেন দিল্লি থেকেই। খুব অল্প বয়স থেকে অভিনয়ের প্রতি ভীষণ টান ছিল তৃপ্তির, তাই মাঝে মাঝে ইউটিউবে খেলার ছলে ছোটখাটো অভিনয়ের ক্লিপ আপলোড করতেন। পরবর্তীতে ছোটখাটো বিজ্ঞাপনে কাজও শুরু করেন তিনি। এর মধ্যেই সন্তুর সোপের কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে কিছুটা পরিচিতিও মিলে যায় মিডিয়া পাড়ায়। 2017 সালে সিনেমা জগতে যাত্রা শুরু হয় তৃপ্তির। শুরু হয় এক্সট্রা আর্টিস্ট হিসেবে 2017 সালে রিলিজপ্রাপ্ত শ্রীদেবীর সিনেমা মমো দিয়ে। তবে প্রধান শিল্পীদের কাতারে আসতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি তৃপ্তিকে। ঠিক সেই বছরই সানি দেওয়াল, ববি দেওয়াল এবং শ্রেয়াস তালপরের কমেডি সিনেমা পোস্টার বায়েসে অভিনয় করার সুযোগ পেয়ে যান তৃপ্তি। সিনেমা মোটামুটি ব্যবসা করলেও তৃপ্তি ডিমরির অভিনয় অনেকের নজরে আসে। এই অনেকের মধ্যে একজন ছিলেন বলিউডের অন্যতম ভার্সেটাইল ডিরেক্টর হিসেবে পরিচিত ইমতিয়াজ আলী। 2018 সালে ইমতিয়াজ আলীর একটি প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়ে যান তৃপ্তি। সাজিদ আলী পরিচালিত সিনেমার লাইলা মজনুতে লিড রোল প্লে করেন তিনি। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফলতার মুখ না দেখলেও অনলাইন দুনিয়াতে সিনেমার অনেকগুলো ক্লিপ রাতারাতি ভাইরাল হয়ে যায়। ব্যবসা করতে না পারলেও লাইলা মজনু রোমান্টিক ঘরানার সিনেমা জগতে এক নতুন নাম হয়ে যায়। সেই সাথে তৃপ্তি ডিমরির অভিনয় দক্ষতাও দর্শকের মন ছুঁয়ে যায়। 2020 সালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় তার পরবর্তী সিনেমা বুলবুল। সিনেমাটি বেশ দর্শক জনপ্রিয়তা পায়। এই সিনেমার জন্য তৃপ্তি ডিমরি সেই বছর সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড জিতে নেন। অভিনেত্রী হিসেবেও তৃপ্তি ডিমরির পরিচয় সবখানে ছড়িয়ে পড়ে। এরপর 2022 সালে বুলবুল সিনেমার পরিচালকের সাথে কালা নামের আরও একটি সিনেমায় নিজের অভিনয়ের দক্ষতা দেখান এই অভিনেত্রী থেকে বলিউডের গ্ল্যামারাস নায়িকা হিসেবে নিজেকে স্ক্রিনে আনেন 2023 সালের ব্লকবাস্টার সিনেমা অ্যানিমালে অভিনয় করে। রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন তিনি। শুধু তাই নয়, একই সিনেমায় অভিনয় করে রশ্মিকা মান্দানার কাছ থেকে ন্যাশনাল ক্রাশের খেতাব ছিনিয়ে নিজের করে নেন তিনি। তারপর থেকে একের পর এক নতুন প্রজেক্টে কাজ করে যাচ্ছেন তৃপ্তি ডিমরি। সন্তুর সোপের বিজ্ঞাপনে মায়ের চরিত্রে অভিনয় করা তৃপ্তি এখন ভারতের গ্ল্যামারাস জগতের সবচেয়ে আকাঙ্ক্ষিত নাম। বছরে একটি করে সিনেমা করা তৃপ্তি ডিমরি গেল বছরে 4টি সিনেমায় কাজ করেছেন। তার পরবর্তী সিনেমা ভুল ভুলাইয়া 3 আবারও বক্স অফিসে হিট করেছেন। তৃপ্তি ডিমরি রাতারাতি শীর্ষস্থানীয় নায়িকাদের একজন হয়ে যাওয়ার গল্প সামনে আরো বড় হোক, এই প্রত্যাশা আমাদের সকলের।